আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো, যে কথাগুলো না বললেই নয়। আমাদের আশেপাশে অনেক মানুষই রয়েছে যারা অনেক কটূক্তি কথা বলে অনেককেই নিয়ে, কিন্তু কাজ কে করতেছে প্রকৃতপক্ষে। সেই জন্যই আমি আজকে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখতেছেন এটা হচ্ছে মাদ্রাসার মাঠ। এই মাদ্রাসার গোলবার গাড়তে যে খরচ হয়েছে সম্পূর্ণ টাকা আমাদের বড় ভাই জনাব মোহাম্মদ ইয়াকুব আলী ভাই সম্পূর্ণ টাকা আমাদেরকে স্পন্সর করেছেন। এবং ওনার আরেকটা পরিচয় আছে, উনি হচ্ছে ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি জনাব মোহাম্মদ তমিজউদ্দিন ভাইয়ের বড় ভাই। শুধু গোলবারই নয়, এবং গোলবার করছেন। এবং মাদ্রাসার মাঠ গত 17 বছরে এই মাদ্রাসার মাঠে, আপনারা যে মাঠটা দেখতেছেন, এই মাদ্রাসার মাঠে কোনো মাটি পড়ে নাই, এক হাজি মাটিও পড়ে নাই। অথচ এই 5ই আগস্টের পর এই মাদ্রাসার মাঠ ভরাট করা হয়েছে এবং খেলা উপযোগী করার জন্য বালি ফেলানো হয়েছে। শুধু তাই নয়, আপনারা দেখবেন মসজিদের সামনে বালি ভরাট করা হয়েছে। এই জায়গাটা অনেক গর্ত ছিল, আপনারা দেখেন। মসজিদে যাতে মুসল্লিরা ভালোভাবে যেতে পারে, বা মসজিদের সামনে একটা দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারত, কিন্তু এই জায়গাটা ভরাট করতে সহযোগিতা করছেন আমাদের বড় ভাই ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি জনাব মোহাম্মদ তমিজউদ্দিন ভাই। আরও অবদান রয়েছে, আমাদের একটা মাদ্রাসা রয়েছে, শিশু সদন মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা। সেই মাদ্রাসার জন্য ওয়াশরুমের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। তিনি উপজেলার টিউনু স্যারের মাধ্যমে ওয়াশরুমেরও ব্যবস্থা করে দিয়েছেন। এরপরও কিছু নিন্দুক রয়েছে যারা পেছনে ওনার নিন্দা করে বা ওনাকে নিয়ে অনেক কথা বলে। আমার কথা হলো, দলমত পার্থক্য মানুষের থাকতে পারে, এটা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে যেটা করছে, যদি কেউ ভালো কাজ করে তাহলে সে ভালো কাজের অবশ্যই তাকে সেই প্রতিদানটা দিতে হবে, তাকে সেই প্রশংসাটা করতে হবে। যে খারাপ করছে তাকে খারাপ বলবেন, যে ভালো করছে তাকে ভালো বলবেন। কিন্তু দলমতের পার্থক্য থাকতেই পারে, তাই বলে দলকানা হয়ে একজনের বিরুদ্ধে বলা, ফেসবুকে পোস্ট করা, এটা মোটেই কাম্য না। ধন্যবাদ সবাইকে।